তো চলো আর দেরি না করে আমরা সিকিউটা সমাধান করে ফেলি। দেখো তোমার উদ্দীপকটাকে লক্ষ্য করো। এইখানে প্যাচ সংখ্যা কম বা যেখানে তোমার ফি দেওয়া থাকবে, যে ফি এন ফি, তো ফি মানে তো প্রাইমারি মানে মুখ্যকুণ্ডলী। তো তুমি বুঝবা যে নর্মালি বাম পাশেরটা তোমার মুখ্যকুণ্ডলী হয়, আর ডান পাশেরটা তোমার হয় কি গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী। আর সেকেন্ডারি কুণ্ডলীকে আউটপুট বলে, আর গৌণ কুণ্ডলীকে ইনপুট ইনপুট বলে, ঠিক আছে। তো সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলীকে তোমার আউটপুট বলে, আর মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কুণ্ডলীকে তোমার ইনপুটও বলে, এটা আমরা শিখছি। তো দেখো এখানে তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান 800 দেওয়া আছে, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ তোমার আইপি দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার। এটা কিসের মান? তোমার আইপি এর মান 60 অ্যাম্পিয়ার। এবং তোমার ইনপুটে তোমার ভোল্টেজ 200 ভোল্ট দেওয়া আছে। তো এই 200 ভোল্ট হচ্ছে কি তোমার ভিপি এর মান, এটা তোমার ভিপি সমান কি 200 ভোল্ট। এখন তোমাকে ঘ নম্বরে বলছে আউটপুটে তড়িৎ বিভব নির্ণয় করো। তো আমরা জানি কি গৌণকুণ্ডলীর ভোল্টেজ বা সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ বা আউটপুটের ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করে? তোমার ভিএস। অর্থাৎ তোমাকে ঘ নম্বরে বিএস এর মান বের করতে বলছে, তুমি বিএস বের করবা। তো তোমার এখানে আর আবার তোমার আউটপুটে এনএস দেওয়া আছে, অর্থাৎ তোমার গৌণকুণ্ডলীর মান, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস দেওয়া আছে 6000। তো বের করতে বলছে আউটপুটে তড়িৎ বিভব, অর্থাৎ তোমাকে বিএস এর মান বের করতে বলছে। তুমি সূত্র লিখো, আমরা জানি। তো ঘ নাম্বারটা করতেছি, তুমি লিখবে আমরা জানি কি বিএস বের করতে বলছে, তাই বিএস উপরে লেখো, বিএস বাই বিপি সমান এনএস বাই এনপি। তো তোমার লাগবে বিএস, তো বিএস সমান এনএস বাই এনপি, আর বিপি এ পাশে ভাগ, ওই পাশে পাঠাইলে হবে গুণ, গুণ তোমার বিপি। এখন এনএস কত? এনএস দেওয়া আছে তোমার 6000, তো বসাই দাও এনএস 6000। এনপি দেওয়া আছে তোমার 800। দেখো একদম সহজ, মানগুলো দেওয়া আছে, জাস্ট সূত্র তুমি বসাই দিবা। তো এনপি তোমার 800, আর বিপি তোমার দেওয়া আছে কত? 200 ভোল্ট। তো তুমি এইটুকু জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, তাহলে তুমি বিএস পেয়ে যাচ্ছ। তো এইটুকু ক্যালকুলেশন করলে তোমার কত আসবে? 6000 ভাগ তোমার হচ্ছে 800 গুণ তোমার 200, 1500 ভোল্ট। তো এইটুকু হিসাব করলে তোমার আসে কি 1500 ভোল্ট। তো এইটাই তোমার বিএস এর মান, অর্থাৎ তোমার আউটপুটের তড়িৎ বিভব। তো আশা করি বুঝতে পেরেছো, ঘ নাম্বারটা খুবই সহজ। এই বিএস বের করতে পারলে তোমার ম্যাক্সিমাম সিকিউ তুমি দেখবে যে তোমাকে আউটপুটে বিভব বা গৌণকুণ্ডলীর বিভব বা তোমাকে বিএস এর মানটাই তোমাকে বের করতে বলে, ঠিক আছে, সবই একই কথা। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নাম্বারটা করে ফেলি, তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। দেখো এরকম যখন আসবে তুমি এগুলো কিভাবে করবা, তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। তো ঘ নাম্বারে বলছে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। দেখো এই যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের সাথে তোমার উক্ত যন্ত্রটিতে 12.5 কিলোওয়াটের ক্ষমতার একটা তড়িৎ মোটর সংযুক্ত করা হয়েছে। এখন ট্রান্সমিটারের সাথে যখন তোমাকে কোনো যন্ত্র বা মোটর বা যেই কোনো যন্ত্র তোমাকে যুক্ত করবে এবং ওই যন্ত্রের ক্ষমতা দিয়ে দিবে, তখন তোমাকে বলবে যে তড়িৎ মোটরটি কার্যকর হবে কিনা। তো তখন তোমার কাজ হচ্ছে যেই যন্ত্র বা মোটর ওইটার ক্ষমতা বের করা এবং ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা। গৌণকুণ্ডলীর ক্ষমতা তোমাকে বের করতে হবে পিএস। তো তোমার কাজ হচ্ছে গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা একবার, আর যেই যন্ত্রটাকে তোমার ট্রান্সমিটারের সাথে সংযুক্ত করছে ওই যন্ত্রের ক্ষমতা বের করা। যদি ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা যন্ত্রের ক্ষমতা থেকে বেশি হয়, তাহলে মোটরটি বা যন্ত্রটি কার্যকর হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমার কাজ হচ্ছে ট্রান্সমিটারের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করা এবং যে যন্ত্র বা মোটর সংযুক্ত করছে ওইটার ক্ষমতা বের করা। তো তুমি দুইটার ক্ষমতা বের করবা। তো ক্ষমতা সূত্র তুমি লিখে রাখো, ক্ষমতা ফি, ক্ষমতাকে প্রকাশ করে ফি দ্বারা, ফি সমান তোমার কি ভি আই। তো গৌণকুণ্ডলীর ক্ষমতাকে প্রকাশ করে ফিএস দ্বারা, তো ফিএস আর বিএস আইএস, তো পিএস সমান বিএস ইন্টু আইএস। তো তুমি ক্ষমতা বের করে ফেলো এই সূত্র দিয়ে। তো যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করবা, যদি গৌণকুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণকুণ্ডলীর প্রবাহ আইএস তোমার দেওয়া থাকে,